এই মুহূর্তে রায়েরবাজার বদ্ধভূমিতে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, দিবসে আজ দিনের আলো ফোটার পর থেকেই অগণিত মানুষ বুদ্ধিজীবী এই বধ্যভূমিতে আসেন এবং তারা ফুল দিয়ে সেই শহীদদের, জাতির সেই বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। যত মানুষ আজ ভোর থেকে এখন পর্যন্ত এসেছেন, প্রত্যেকে এসেছেন মূলত তিনটি বিষয়কে সামনে রেখে। একটি হচ্ছে দেশের প্রতি দেশপ্রেম, একটি হচ্ছে সেই বীর শহীদদের প্রতি, জাতির সেই মেধাবী শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন, এবং আরেকটি অব্যক্ত জিনিস কিন্তু প্রত্যেকের মনে রয়েছে, অনেকে কেউ ব্যক্ত করেন কেউ করেন না, তা হলো পাকিস্তানি হানাদারদের প্রতি এবং তাদের দোসরদের প্রতি প্রচণ্ড ঘৃণা। যে ঘৃণিত কাজ তারা করেছে জাতির এই বীর শহীদদের, যারা একেবারে নিষ্পাপ ছিল, নিরীহ ছিল, কোনো ধরনের কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না। একটি অভিযোগ ছিল তাদের প্রতি, সেই পাকিস্তানি হানাদারদের, যে তারা বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মেধাবী সন্তান ছিলেন, যারা বাংলাদেশ হওয়ার জন্য তাদের মতামত ব্যক্ত করেছিলেন যে তারা একটি স্বাধীন দেশ চান এবং সেই স্বাধীন দেশে এই মেধাবী ব্যক্তিরাই স্বাধীন দেশটিকে এগিয়ে নিবে। তো সেই স্বাধীন দেশটিকে যাতে মেধাবী ব্যক্তিরা এগিয়ে নিতে না পারে, অর্থাৎ মেধাশূন্য করার জন্যই এই অপতৎপরতা তারা চালাচ্ছিল, এবং যার প্রেক্ষিতে 14ই ডিসেম্বর রাতেই তাদেরকে হত্যা করা হয় নৃশংসভাবে। যাদেরকে বাসা থেকে নিয়ে আনা হয়েছিল, কাউকে 1 ঘন্টার কথা বলে, কাউকে আধা ঘন্টার কথা বলে, কিন্তু পরবর্তীতে 16ই ডিসেম্বরের পরে এই বধ্যভূমির পাশে তাদের মরদেহ পাওয়া যায় নৃশংসভাবে, যাদেরকে হত্যা করা হয়েছিল। তো জাতির সেই বীর শহীদদের কিন্তু মানুষ ভুলেনি, তাদেরকে প্রচণ্ড সম্মান দিয়েই মানুষ মনে রাখে, এবং একই সাথে প্রচণ্ড ঘৃণার সাথে সেই পাকিস্তানি হানাদারদের এবং দোসরদের এই গত 53 বছর ধরে, 54 বছরে পড়লো, সেই এই পুরো সময়টি ধরে কিন্তু পাকিস্তানি হানাদারদের এবং তাদের দোসরদের প্রতি মানুষের প্রচণ্ড ঘৃণা তারা ব্যক্ত করেছেন, এবং এই বিশেষ দিনগুলোতে তা আরও বেশি পরিস্ফুটিত হয় মানুষের মনে, এবং তা আরও তাদের বাক্যে এবং কথায় বেশি করে ফুটে ওঠে। পাকিস্তানি হানাদার বাহিনী যে অপতৎপরতা চালিয়েছিল, যে ঘৃণিত কাজ তারা করেছিল, তা ঘৃণা প্রতি বছর বিভিন্ন দিবসে তারা ব্যক্ত করেন, এবং আজ যেমনটিও করেছেন আবার অনেকেই, এবং একই সাথে শ্রদ্ধা জানিয়েছেন সেই বীর শহীদদের প্রতি। এখনও অনেক মানুষ আমরা দেখছি আসছেন, অনেকের হাতেই ফুল আছে, তারা ফুল দিয়ে জাতির সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে। এই ছিল আজ জাতীয় বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমি থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর রায়েরবাজারের বধ্যভূমিতে।